হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে আপনাদের যে ভিডিওটা বা বিষয়টা নিয়ে টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা অনেকের মনে আগ্রহ থাকে এবং অনেকেই এটা জানে, আবার অনেকে জানে না। যেটা হচ্ছে নতুন এসএসসি যে পরীক্ষা হবে, সেই এসএসসিতে 9, 10 এবং 11, 12-এর যে নোটিফিকেশান হয়েছে, সেই 9, 10 এবং 11, 12-এর নতুন যারা জয়েন করবে 31শে ডিসেম্বরের মধ্যে, পুরাতন যারা আছে তারা তো তাদেরটা জানে, নতুন যারা জয়েন করবে তাদের স্যালারি কত হবে। তো সেই 9, 10 এবং 11, 12 এসএসসির টিচারদের স্যালারি স্ট্রাকচারটাই আমি এখানে দেব। তো যারা জানেন, যাদের আগ্রহ নেই তারা এড়িয়ে যান, ভিডিওগুলোকে দেখার প্রয়োজন নেই। কিন্তু এরকম আমার অনেক সাবস্ক্রাইবার আছে এবং যারা নতুনভাবে এতে বসছে বা বসতে চাইছে বা যাদের অনেক আগ্রহ থাকে, তো অনেকেই জানেন, যারা জানেন তারা এড়িয়ে যান, কিন্তু অনেকেই জানেন না। আমি যারা জানেন না তাদের জন্য ভিডিওটা করছি, অতএব তারা একটুখানি দেখতে পারেন, আগ্রহ থাকলে আপনিও দেখতে পারেন। আমি তাদের ফুল স্কেল এবং কত টোটাল হাতে পাবে, কত কী, সেই ডিটেলসটা এই ভিডিওর মাধ্যমে জানাবো 9, 10 এবং 11, 12 দুজনের ক্ষেত্রে। ভিডিও শুরু করার আগে প্রত্যেক একটা রিকোয়েস্ট, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলবো যে আপনারা জানেন যে এসএসসি অলরেডি ফর্ম ফিল আপ চলছে, সেপ্টেম্বরের মধ্যে হয়তো পরীক্ষা হতে পারে এবং আগামী ডিসেম্বরের মধ্যে, মানে নভেম্বরের শেষ বা ডিসেম্বরের ফার্স্ট উইক, সেকেন্ড উইকের মধ্যে কাউন্সেলিং কমপ্লিট করে নিয়োগ কমপ্লিট করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ফর্ম ফিল আপ চলছে এবং এখানে আমি অলরেডি এর আগে জানিয়েছি প্রায় 44,203 জন নিয়োগ হবে টোটাল, এবং সেখানে 9, 10 এবং 11, 12-এর এবং গ্রুপ সি, গ্রুপ ডি টোটাল মিলিয়ে, এবং 9, 10, 11, 12-এর যদি টিচার ধরেন প্রায় আপনার 35,000 প্লাস নিয়োগ হবে। ঠিক আছে, দুটো মিলিয়ে, ওল্ড এবং যারা পুরাতন শিক্ষক ছিল, যারা শিক্ষক নতুন হবে, দুটো মিলিয়ে। তো অতএব আমি এই দুটো বিষয় নিয়েই এখানে আজকে ডিসকাশন করব। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে 9, 10 শিক্ষকদের, এবং আপনারা জানেন বর্তমানে যেটা দেওয়া হয় স্যালারি, সেটা হচ্ছে রোপা 2019 অনুসারে, মানে এগুলো হচ্ছে পে কমিশন বসে, সেই অনুসারে এই পে স্ট্রাকচারটা আবার চেঞ্জ হবে 2029 সালের পরে। তো এখন যেটা চলছে সেটা রোপা 2019, সেই অনুসারে 9, 10-এর যেটা স্যালারি হবে সেটা হচ্ছে তাদের বেসিক স্যালারি শুরু হবে লেভেল 9 থেকে লেভেল 11, রোপা 2019 অনুসারে 33,400 বেসিক স্যালারি হবে, এবং তার সঙ্গে যে তিনটে এক্সট্রা জিনিস পাই, একটা হচ্ছে 12% এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স, 18% ডিএ, আর 500 টাকা মেডিকেল অ্যালাউন্স, এই হচ্ছে প্রাপ্য। তো সেই হিসেবে 33,400 যদি 12% এইচআরএ করা হয়, সেটা হচ্ছে 4,008 টাকা হবে। 18% ডিএ যদি ধরা হয় 6,012 টাকা, আর মেডিকেল অ্যালাউন্স 500 যদি ধরা হয়, তাহলে টোটাল হবে 43,920, বেসিক 33,400 প্লাস এই তিনটে। তো এ থেকে 200 টাকা পি ট্যাক্স বাদ যাবে, প্রফেশনাল ট্যাক্স, সেটা বাদ গিয়ে টোটাল অ্যাকচুয়াল নেট স্যালারি হবে 43,720। এই 43,720 থেকে আবার টোটাল যে বেসিক আছে 33,400, 6%, যেটা পিএফ হিসেবে কেটে নেবে। পিএফ হিসেবে 6% কাটলে 2,004 টাকা হবে যদি মিনিমাম কাটান। এবার ম্যাক্সিমাম কিন্তু এই পিএফ আপনি 50%, 60, 100%ও কাটাতে পারেন। তো নর্মালি 6% আপনাকে কাটাতেই হবে। তো সেই মিনিমামটা ধরে আমি আপনাকে এখানে হিসাবটা বলছি। তো সেক্ষেত্রে 2,004 টাকা বাদ যাবে, বাদ গিয়ে হাতে পাবেন 41,716 টাকা। যদি আগামী 6 মাসের মধ্যে কোনো ডিএ ঘোষণা না হয়, এবং মনে হয় না ঘোষণা হবে, যেটা ঘোষণা সাধারণত হয় সেটা হচ্ছে জানুয়ারি মাসে, তো তার আগে এটা নিয়োগ হবে। অতএব এইটাই ফিক্স স্যালারি যে হাতে পাবেন, সেটা হচ্ছে 41,716 9, 10 এর টিচারদের ক্ষেত্রে। আর 11, 12-এর ক্ষেত্রে যেটা হচ্ছে তারা লেভেল 15 নম্বর লেভেলে তারা রোপা 2019 অনুসারে পাবে। তাদের বেসিক হবে 42,600, তার সঙ্গে 12% এইচআরএ ধরলে 5,112, 18% ডিএ ধরলে 7,668, আর মেডিকেল অ্যালাউন্স 500 ধরলে টোটাল তাদের স্যালারি হবে 55,880। তার থেকে 200 টাকা বাদ গেলে আপনার হবে 55,680। এটা হচ্ছে নেট স্যালারি। এখান থেকে পিএফ যেটা পি ট্যাক্স আর কি 200 টাকা যেটা বাদ দিলাম, আর পিএফ যেটা 6% আছে সেটা হচ্ছে 2,556 টাকা। এটা পিএফ হিসেবে কেটে নেবে, কেটে নিয়ে হাতে নেট স্যালারি পাওয়া যাবে 53,124 টাকা। এটা 2025-এর যারা এসএসসি নিয়োগ
অংশগ্রহণ করছেন তাদের নেট হাতে পাবেন স্যালারি এটা। এবার এটা আপনারা জানেন প্রতি বছর জুলাই মাসে 3% করে ইনক্রিমেন্ট হবে এবং ডিএ যদি ঘোষণা হয় সেগুলো এক্সট্রা এর সঙ্গে অ্যাড হয়। তো এটুকু বলার মূল এবং প্রধান উদ্দেশ্য আমার অন্য কিছু নয়। যারা বিশেষ করে নতুন আছেন পড়ার মানে এটা শুনে একটু যদি তাদের পজিটিভ কিছু দিক আসে বা তারা এটা আগ্রহ ভরে যদি পড়াশোনাটা করে সেটা একটা মূল উদ্দেশ্য। আর কিছু ইনফরমেশান তথ্য দেওয়া, যারা অনেকেই আমার এই চ্যানেলে শুধু আমি 11, 12, 9, 10 নয়, প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি সকল কর্মীদেরই স্যালারি কেমন কী হয় সেগুলো জানায়, সেই তথ্য দেওয়ার জন্যই দেওয়া রইল। ওকে, ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে আপনারা অলরেডি দেখেছেন, তবু বলে দিই যে আমরা যত শিক্ষক শিক্ষিকা বা এই নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য আমি এখানে পরিবেশন করি। বিভিন্ন কেস সংক্রান্ত বা আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেই রিলেটেড উত্তর দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ।